আজকে রাঙামাটি এসেছি। রাঙামাটির ঘাগড়ার একটা ঝর্ণা আছে, সেখানে আসলাম। কারণ অনেক দিন রুমবন্দি ছিলাম পরীক্ষা নিয়ে, ভাবলাম একটু পাহাড়ে যাই, পাহাড়ে পরিবেশে একটু মনটাকে একটু শান্ত রাখি। পানিটা খুব ভালো, বেশ ভালো লাগছে। কারণ রাতে বৃষ্টি হয়েছিল, তবে এখন বৃষ্টি নেই, দিনটা খুব ভালো, তাই যেতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই পিছন দিক দিয়ে আমরা চলে যাব। পরিবেশটা খুব ভালো লেগেছে। এই তো ছোট ঝর্ণা। এখানে এসে আর ছোট্ট একটা দোকান দেখতে পেরেছি। চায়ের দোকান, চায়ের বিশ্রাম না? আমরা ফিরে চা খাবো, রং চা না? খুব সুন্দর। হ্যাঁ, এখানে একটু ঢুকে আমরা একটা দেখতে পেয়েছি, এই যে ছোট্ট একটা টংঘরে চা দোকান। তো যখন থেকে এই ঝর্ণাতে মানুষ আসা শুরু করেছে, তখন থেকে নাকি এইরকম ছোট ছোট দোকান বসিয়েছে, তার আগে ছিল না। তো ইদানিং এখন চা দোকানও হয়েছে, তারপরে কিছু ঘরও হয়েছে। মাঝখানে দেখে আসলাম কয়েকটা ঘর। আগে নাকি সব কিছুই মানে ন্যাচারাল ছিল। পরে দেখতে পাচ্ছি একটা পাহাড় ধসে পড়ে গিয়েছিল। আমরা যতগুলো ভিডিও করেছি, ছবি তুলেছি, সবগুলো আমরা দুজনই, আর কেউ ছিল না, বাকিরা সবাই সামনে ছিল। আর এখন আমরা চলে যাচ্ছি এদিকে, যে ওরা আবার চলে আসছে এখানে। অনেকগুলো মানুষ, অনেকজন এই ঝর্ণাতে আসে দেখার জন্য। তবে এই যে আমাদের পিছনে রয়ে গেছে ঝর্ণাটা, এখানে তেমন ছবি তোলে না, সামনের দিকে চলে যায়। সামনে কেমন ঝর্ণা হবে আমি এটা জানি না এখনও, যেহেতু প্রথমবার যাচ্ছি। এদিক থেকেও চলে আসছে এই যে ভাইয়া। আমার নাম হচ্ছে লাচিং ফয় মারমা, আমার নিজের নামে, খুব কঠিন। ঠিক আছে, ধন্যবাদ। কেমন ঝর্ণা, কেমন ওদিকে? ভালো। আচ্ছা, খুব ভালো রেসপন্স পেলাম। আমার ভিডিও দেখে ওরা বুঝতে পেরেছে আমি ব্লগ করি, সেজন্য জিজ্ঞেস করেছে আমার নাম। কিন্তু আমার নাম তো ওরা লিখতে পারবে না, কারণ খুব কঠিন আমার নাম। একদম কোনো বালি কণা নাই, শুধু পাথরের, কি সিমেন্টের পাথরের লেপে দেওয়ার মতো একটা অবস্থা। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ঝিরিতে মাটিগুলো হচ্ছে খুবই নরম মাটি, সেজন্য বৃষ্টির সময় এখানে আসলে পাহাড় ধসের একটা সম্ভাবনা আছে। এই যে ধসে পড়ে গেছে পাহাড়। আমার ভুটান দাদা সামনে চলে যাচ্ছেন। দাদাও কিন্তু ভিডিও করছে। অনেক আমরা মজা করলাম এই পিছনে ঝর্ণাতে। আমি দেখাবো ঝর্ণাটা। এখন আবার সামনে যাচ্ছি, কেমন ঝর্ণা আছে দেখতে। ভালো লাগছে, খারাপ না। এই যে সামনে আরেকটা, ধাপে ধাপে পানি পড়ছে। পিছনে দিয়ে
ওই এই এনটা সুন্দর লাগছে। আমি জানি না আরও উপরে কত সুন্দর ঝর্ণা আছে। এই পর্যন্ত এই মাঝপথে এসে এই ঝর্ণাতে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে মানুষজন অনেক ছিল, সবাই উপরে চলে গেছে আর কেউ নাই। আর সেজন্য আমি একটা সুযোগ পেয়েছি একা একটা ভিডিও করতে বা ছবি তুলতে বা আপনাদেরকে একা দেখাতে। কারণ ঝর্ণাতে মানুষ যখন ভিড় থাকে তখন সুন্দর লাগে না, ভালো লাগে না। এই একটা সুযোগ হয়েছে আমার যে ঝর্ণাগুলো প্রায় একই রকম, সবগুলো প্রধান ঝিরি থেকে নেমে এসেছে ধাপে ধাপে। এই যেভাবে করে তার ঝর্ণার সাইড দিয়ে যেতে হয়। এখানে প্রচুর মানুষ চলে গেছে। ঝর্ণাটা কেমন সেটা দেখতে আমিও আসলাম। দেখি একদম শেষের ঝর্ণাটা কেমন, যেহেতু মানুষ সেখানে গেছে সব। এটাই হচ্ছে মেইন ঝর্ণা যেখানে মানুষজন সবাই আসে। এই পানিটা হচ্ছে খুব ভালো পানি, তাই আমি পানি ভরে নিব। দেওয়াল থেকে, পাথরের দেওয়াল থেকে চলে আসা পানি। এই কোনো ময়লা নেই, একদম ফিল্টারিং।